সিন্ডিকেটের মিটিংটা হয়েছে সেখানে কুয়েটের ভিসি মাসুদ বলেছে সে পদত্যাগ করবে না এবং আমরা দেখেছি যে শিক্ষা উপদেষ্টা সেখানে গিয়েছিল তাই সে বলেছে যে শিক্ষার্থীদেরকে অনশন ভাঙার জন্য, কিন্তু কুয়েটের ভিসির পদত্যাগ ছাড়া তো আসলে শিক্ষার্থীদের অনশন ভাঙার কোনো ওয়ে নাই এবং তারা বলতেছে সমঝোতার মাধ্যমে কোনো কিছু করার জন্য। এই যে গোল টেবিল বৈঠকের নামে যে নতুন ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে এটা শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করছে এবং যতক্ষণ পর্যন্ত না কুয়েটের ভিসি পদত্যাগ করে ততক্ষণ পর্যন্ত আসলে আমাদের রাজপথে অবস্থান চলবে। আমরা কুয়েটের ভিসি পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলনটা চালিয়ে যাব। কার আসলে অভিসন্ধি আছে জানি না, যতটুকু জানি সেটা হচ্ছে যে কুয়েটের ভিসি মাসুদ হচ্ছে জিয়া শিক্ষা পরিষদের আসলে আহ্বায়ক। তো এখান থেকে সহজেই আমরা বুঝতে পারি যে একটা বিশেষ রাজনৈতিক দলের এখানে প্রভাব রয়েছে এবং ইন্টেরিয়াম আসলে তার এই রাজনৈতিক দলের হাতে কতটা বন্দি আমি আসলে জানি না, যার কারণে শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা এই ইন্টেরিয়ামও শিক্ষার্থীদের দাবি মেনে নিতে পারছে না। তারা হচ্ছে যে সমঝোতা বা গোলটেবিল বৈঠকের নামে নাটক বসানোর চেষ্টা করছে। এটাকে আসলে সরকার যদি বলি জুলাই পরবর্তী যে ইন্টেরিয়াম সরকার তাদেরকে আসলে জনগণ কেন বসাইছিল? তারা সংস্কার কার্যক্রম করবে, দেশের একটা হচ্ছে যে 16 বছরে আওয়ামী ফ্যাসিবাদের কারণে যে একটা অচল অবস্থা তৈরি হয়েছে আমাদের প্রতিষ্ঠানগুলোতে, সেই প্রতিষ্ঠানগুলো আবার হচ্ছে যে কি স্বরূপে ফিরিয়ে আনবে। এই জন্যই কিন্তু ইন্টেরিয়াম গভর্নমেন্টকে বসানো। কোনো একটা ইন্টারিম গভর্নমেন্ট বসে একটা নির্বাচন দিয়ে দেবে এই প্রত্যাশা কিন্তু জনগণের কখনোই ছিল না এবং এখনও নাই। আপনারা যদি মাঠ পর্যায়ে জনগণের সাথে কথা বলেন তাহলে সেক্ষেত্রে মিডিয়া কর্মী বা অন্য সকলের জানার কথা। তো ওই জায়গাটি থেকে ইন্টারিয়ামের আসলে কোনোভাবেই সুযোগ নেই যে শুধুমাত্র একটা নির্বাচন দিয়ে চলে যাওয়া বা হচ্ছে যে কোনো দলের কাছে নথি স্বীকার করা, কারণ ইন্টারিয়ামের বৈধতা দেয় এদেশের জনগণ, বাংলাদেশের জনগণ। তো ইন্টারিয়ামকে অবশ্যই বাংলাদেশের জনগণ কী চায় ওইটা অনুসারে তাদেরকে কাজ করতে হবে এবং ওইখানে যদি ইন্টারিয়াম ব্যর্থ হয় অবশ্যই বাংলাদেশের জনগণ ইন্টারিয়াম থেকে তাদের মুখ ফিরিয়ে নেবে। আমরা দেখতে পেয়েছি যে কুয়েট শিক্ষার্থীরা তাদের ভিসির পদত্যাগ চেয়ে আমরণ অনশনে বসেছেন। সেখানে কিছু শিক্ষার্থী ইতিমধ্যে অসুস্থ হয়ে আমরা তাদের সাথে সহমতি প্রকাশ করি এখানে আমরণ অনশনে প্রথমে আমরা প্রতীকী অনশনে বসেছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা সেখান থেকে আমরণ অনশনে যাওয়ার সিদ্ধান্ত নিই এবং আমরা হচ্ছে যতক্ষণ দাবি আদায় হচ্ছে ততক্ষণ আমরণ অনশনেই থাকবে।